নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেল লাইনের দুই পাশে গড়ে ওঠা বসবাসকারী বস্তিবাসীদের পুনর্বাসনের বিষয়ে স্থায়ী কোনো সমাধান কখনোই হয়নি। যদিও কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আলোর মুখ দেখেনি। ফলে রেল লাইনের পাশে প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছেন বস্তিবাসী। কয়েক বছর আগে রেল কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে উচ্ছেদ করা হলেও আবার গড়ে উঠেছে নতুন বস্তি। আর্থিক বাণিজ্যের কারণে মূলত স্থানীয়ভাবে বস্তি উচ্ছেদ করা সম্ভব হয় না বলে অভিমত বিশেষজ্ঞদের। তারা বলেছেন, এইভাবে বসবাস খুবই বিপজ্জনক। রাষ্ট্রের উচিত এই মানুষগুলোকে আবাসনের ব্যবস্থা করে দ্রুত অন্য কোথাও সরিয়ে নেয়া। গত 10 বছরে এই সংখ্যা কত বেড়েছে সেই পরিসংখ্যান এখনো পাওয়া যায় নাই। জানা গেছে, রেলওয়ের জমিতে ছাপড়া ঘর তুলে ভাড়া দেয় এলাকার প্রভাবশালীরা। এভাবে যেখানে সেখানে গড়ে ওঠে অপরিকল্পিত বস্তি। বিদ্যুৎ, পানি, পয়েন্ট নিষ্কাশন, শিক্ষা আর নিরাপত্তা সহ সকল সুবিধা বঞ্চিত এই পরিবেশেই কোনো মতে দিন পার করেন বাসিন্দারা। বিশ্বব্যাংকের সমীক্ষা বলছে, প্রতি বছর দারিদ্র্যের সংখ্যা বাড়ছে। এরা বিভিন্ন নদী ভাঙাচর এলাকা থেকে কাজ করতে আসে। এদের মধ্যে প্রায় সকলেই নিম্ন আয়ের, তারা প্রধানত বস্তিতে বাস করে। যারা বস্তিতে আছেন তারাও এই দেশের নাগরিক, তাদের সহায় সম্বল নেই। তাদেরকে সরিয়ে দেওয়ার পক্ষে নই। আবার তারা যে জমিতে থাকে সেটা রেলওয়ের সম্পত্তিতে। এভাবে বসবাস করা বৈধ নয়, কিন্তু এরা কি বা করবে? এর সমাধান করতে হবে সরকারকেই। এই ব্যাপারে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, হচ্ছে আমার লিস্ট আছে, কাগজপাতি আছে। তবে আমি আসার আগ থেকে এইগুলো ঘর আছে, ওইভাবেই আছে। নতুন করে কেউ করছে বা নতুন করে কোনো কিছু, এটা আমার জানার বাইরে, বা এখানে অবৈধ কোনো কিছু হয় এটা আমি জানি না। নওগাঁ থেকে আসিফ হাসানের চিত্রগ্রহণে কামাল উদ্দিন টগরের প্রতিবেদন, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।